আদাব, নমস্কার ও আসসালামু আলাইকুম। আসেন এই ভিডিওটা আগে দেখি, তারপর কিছু কথা বলি। বানিয়েছিল আমরা টানা কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম। এসআই সন্তুষ্টি কিন্তু আমরা জ্বালাই দিয়েছিলাম। তো ওই জায়গা থেকে কোন সাহসী নিয়ে কথাটা বললাম আমি জানতে চাই। আজকে আমি স্ট্রিক্ট এখানে এসেছি, আমার বলতে হবে আমার বাইকে এখানে গ্রেফতার করা হয়েছে এবং কেন বার্গেনিং করা হলো। আমরা জুলাই অভ্যুত্থানের গভর্নমেন্ট এখানে ফোন করছে, আমরাই গভর্নমেন্টকে ফোন করেছি। ওই জায়গা থেকে আপনারা আমাদের প্রশাসনের লোক, আপনারা আমাদের ছেলেদেরকে গ্রেফতার করে নিয়ে এসেছেন, আবার আপনারা আমাদের সাথে বার্গেনিং করতেছেন। পুলিশের যদি এই ভয়টা না কাটে তাহলে মনে হয় না যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কখনো স্বাভাবিক হবে। আর যদি তা না হয়, গুটি কয়েক মানুষের জন্যে এই 18 কোটি জনগণ খুব বড় সমস্যায় পড়ে যাবে। কারণ পুলিশ না থাকলে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হইতে থাকবে, তখন সাধারণ জনগণের খুব সমস্যা হবে। যেটা উনি যে হুমকি দিতেছে উনার হবে না, হয়তো উনার কথায় হয়তো দেখা গেছে পুলিশ যা 2-4-20 জন পুলিশ উনার বাসা পাহারা দিবে, কিন্তু সাধারণ জনগণের যা যদি পুলিশের পায়েও ধরে যে ভাই আমি বিপদে পড়ছি, ছিনতাই করছে কিংবা আমার বাসায় চুরি হইছে, আপনারা একটু চোরডারে ধরে দেন, তখন পুলিশ যাইতে চাবে না, বলবে যে আমি আপনারে উপকার করব, কয়দিন পরে আইসে আপনি আমার থানা পুরাইয়া দিবেন কিংবা আমারে মাইরা ফেলবেন পুরাইয়া। অথচ দেখেন যে লোকটার সন্তান হারাইছে সেই লোকটা এখনো তার সন্তানের ছবি হাতে নিয়ে নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরতেছে, বিচার চাইতেছে। পুলিশ হইলেও তো সে মানুষ, তো সেই বাবা তার সন্তানের হত্যার বিচার কি চাইতে পারে না?